থালা বাসন যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমার এই কড়াইটা খুবই ময়লা হয়েছে, আর দেখেই একটুকু ভালো লাগছে না। আর অপরিষ্কার থালা বাসনে রান্না করতে ভালো লাগে না। আর কড়াইগুলো আমাদের সবারই এরকম ময়লা হয়ে যায় আর এরকম শক্ত কালি হয়ে যায়। আজ আমি এই কড়াইটাই আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। ম্যাজিকের মতো এই কড়াইটি আমি পরিষ্কার করে নিয়েছি, তেল চিটকে দাগও উঠিয়ে ফেলেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, একেবারে নতুন কড়াইয়ের মতো মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন শুরু করা যাক। আর এই কড়াইটা পরিষ্কার করতে আমার বেশি কিছু উপকরণ লাগেনি, শুধুমাত্র সামান্য আমরা যে নর্মাল ভিম বার ব্যবহার করি সেটি দিয়েই আমি এই কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। সেজন্য এখন কড়াইটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একেবারে হাই করে দিয়েছি। হাই করে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে আমি একটি চাকু দিয়ে, দেখতেই পাচ্ছেন, এভাবে ঘষে নিচ্ছি আর ময়লাগুলো উঠে আসছে। আর এভাবেই কিন্তু কড়াইগুলো পরিষ্কার হয়ে যায়। আপনারা যেভাবেই পরিষ্কার করেন না কেন, ভিম বার, লিকুইড ভিম বার, সোডা, যে কিছুই দেন না কেন, পরিষ্কার হবে না। যেহেতু একটু তেল চিটকে চিটকে দাগ, এটা আপনার চুলার গরমে তাপ দিয়েই পরিষ্কার করে নিতে হবে। এভাবে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি, আর চুলার আঁচটা হাই করে দিয়ে আমি কড়াইটা খুব ভালো করে আগে 5 মিনিটের মতো গরম করে নিয়ে একটি নাইফের সাহায্যে এভাবে ঘষা দিচ্ছি। আর দাগগুলো উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। মোটা দাগগুলো তো খুব ভালো করে উঠে যাচ্ছে, আর ভিতরে একটা পাতলা চিটকে দাগ হয়ে থাকে, সেটা তো আপনি মেজে কখনোই উঠাতে পারবেন না। আমরা যে ভিডিওগুলো দেখি সেভাবে মেজে উঠিয়ে দেয়, কখনোই সম্ভব না। এটা শুধুমাত্র আপনার চুলার তাপ দিয়েই উঠিয়ে নিতে হবে। আর এই কাজটি আপনাকে খুবই সাবধানে করতে হবে, যেহেতু আমি চুলার আঁচটা এখন লো করে দিয়েছি, কিন্তু পাত্রটা অনেক গরম হয়ে আছে কড়াইটা। আর দেখতে পাচ্ছেন আমি নাইফের সাহায্যে এভাবে ঘষে নিচ্ছি, আর দাগগুলো উঠে যাচ্ছে। সাইডের দাগগুলো তো উঠে গেছে, এখন ভিতরের দাগটাও আমি এভাবে চাকু দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নেব। আর আমার চুলাটা কিন্তু ধরানো আছে, আমি এখন লো করে রেখেছি। আর যখন চুলাটা আবার আমি নামিয়ে নিয়ে আবারও ঘষে নেব, আবার চুলাটা বন্ধ করে দিয়ে আবারও যখন দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে কড়াইটা, তখন আবারও একটু গরম করে নিয়ে এভাবে ঘষে ঘষে উঠিয়ে দিতে হবে। আর এভাবেই চুলার তাপে আমি এই কড়াইটা পরিষ্কার করেছি। দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা উঠে গেছে। কড়াইয়ের ভিতরের দাগগুলো 50%-এর মতো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পিছনের সাইডটা পরিষ্কার করতে হবে কড়াইয়ের, আর পিছনের দাগগুলো তো আরও মোটা হয়ে আছে। আর এভাবে চাকুর সাইডে আমি ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি। যখন কড়াইটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, আবারও কড়াইটা একটু গরম করে নিচ্ছি, আর এভাবে আমি ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি। আর ম্যাজিকের মতো এই ময়লাগুলো উঠে যাচ্ছে। আপনি মেজে কখনোই এভাবে উঠাতে পারবেন না। অনেকে হারপিক বা অন্যান্য জিনিস দিয়ে মেজে দেখায়, কিন্তু এভাবে উঠে না। আর আপনি খুব তাড়াতাড়ি অল্প সময়ে যদি এই ময়লাগুলো উঠাতে চান, তাহলে অবশ্যই কড়াইটা গরম করে তারপরে এভাবে দাগগুলো উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন 50%-এর মতো আমি দাগগুলো উঠিয়ে নিয়েছি। আর কড়াইটা যেহেতু খুবই গরম আছে, একটু সাবধানে ধরে এভাবে ঘষে ঘষে উঠিয়ে নেবেন। আর এখন আমি এই কড়াইটা 50% ময়লা যখন উঠে যাবে, তখন আমি এই কড়াইটা এখন মেজে নেব। আমি এই কড়াইটা এখানে দিয়েছি আমরা যে কাপড় কাচার যে রিন পাউডারটা আছে, সেই পাউডারটা দিয়ে আমি একটু ঘষে নিয়েছি। আপনারা চাইলে ভিম বার দিয়েও ঘষে নিতে পারবেন। এভাবে ঘষে নেওয়ার পরেও দেখবেন যে কিছুটা ময়লা থেকে গেছে। চিন্তার কোনো কারণ নাই, এটিও উঠে যাবে খুব তাড়াতাড়ি। তবে মেজে আপনি উঠাতে পারবেন না। আমি এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি বাকি যে অবশিষ্ট দাগটা আছে সেটা আমি কিভাবে তুলেছি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা দাগ থেকে গেছে, এখনও দেখতে ভালো লাগছে না। আর এটা ম্যাজিকের মতো চকচকে করে ফেলবো এখনই। তবে কোনো পরিশ্রম করা লাগবে না, কোনো মাঝামাঝি কিছুই করা লাগবে না। এখন এই কড়াইটা আমি আবারও চুলার মধ্যে বসিয়ে দেব, আর চুলার আঁচটা একবারে হাই করে দেব। এখন আমি চুলার মধ্যে এই কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ঘুরিয়ে ঘুরিয়ে আমি তাপ দিয়ে নিচ্ছি। আর তাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন যে অল্প যে দাগগুলো ছিল সেগুলো ম্যাজিকের মতো উঠে যাবে। কোনো ঘষাঘষি কিছুই করা লাগবে না। আর চুলার আঁচটা একবারে ফুল বাড়িয়ে দিতে হবে, দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে অবশিষ্ট দাগটা উঠে যাবে এমনি এমনি ম্যাজিকের মতো। দেখতেই পাচ্ছেন কড়াইটা অনেক গরম আছে, আর দাগগুলো উঠে গেছে। এখন আমি আবারও সামান্য কিছু ভিম বার দিয়ে কড়াইটা মেজে নেব, যে অবশিষ্ট দাগ আছে সেটাও উঠে যাবে। যেহেতু আমি এখানে গরম করে নিয়েছি, দাগগুলো নরম হয়ে গেছে।
কড়াইয়ের এই দাগগুলো যেহেতু তেল চিটকে সেজন্য এটা তাপেই উঠে যাবে। গরম হলে এই তেল চিটকে দাগগুলো গলে যায়, তখনই দাগটা উঠে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলেই সত্যি এভাবেই দাগগুলো উঠিয়ে নেওয়া যায়। আমাদের বাসায় আর তখন আর ময়লা হাঁড়ি পাতিল থাকবে না, এরকম ঝকঝকে তকতকে হয়ে যাবে হাঁড়ি পাতিলগুলো। এখন আমি সামান্য পরিমাণ ভিম বার দিয়ে আবারও একটু মেজে নিচ্ছি। মেজে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর খুব সহজে এই কড়াইটা একবারে ঝকঝকে হয়ে গেছে, নতুনের মতো মনে হচ্ছে। এখন কড়াইটা আমি আবারও একটু ভিম বার দিয়ে আলতো করে মেজে নিচ্ছি, যেহেতু আমি একটু গরম করেছিলাম। আর কড়াইটা গরম করার কারণে একবারেই সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কড়াইয়ের নিচে যে উপর পাশে যে কালো দাগটা ছিল সেটাও উঠে গেছে, একদম ঝকঝকে হয়ে গেছে ম্যাজিকের মতো। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, কোনো পরিশ্রম করার লাগবে না। একদম এভাবে তাপ দিয়ে এভাবে ঝকঝকে তকতকে করে নিতে পারেন। কড়াই বা হাঁড়ি পাতিল যা আছে কালো হয়ে গেছে ওগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একদম নতুনের মতো হয়ে গেছে কড়াইটা। আর আমার এই কড়াইটা প্রায় 8-9 বছরের ছিল, আর এতই ময়লা হয়েছিল কেউ দেখে নিশ্চয়ই বুঝতে পারবে না, মনে হচ্ছে একবারে নতুন একটি কড়াই। আশা করছি আজকে আমার এই কড়াই পরিষ্কার করার ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।